আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের দ্বিপদী বিন্যাসের আজকে একটি অঙ্কের সমাধান করব, যেটা সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের নতুন এডিশনের 82 নম্বর উদাহরণের পৃষ্ঠা 189, 6 নম্বর প্রশ্ন, যে বেশির পক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এবং প্রশ্নটি দেওয়া আছে যে দৈবভাবে নির্বাচিত তথ্যের নির্বাচন সংখ্যা হচ্ছে 10 এবং সেখানে ত্রুটিপূর্ণ দ্রব্যের সংখ্যা হচ্ছে 20%। আর আমরা যদি প্রশ্নে যেটা নির্বাচন করছি সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, নির্বাচিত যে তথ্যকে সেটাকে বলা হয় ট্রায়ালের সংখ্যা এন, এবং প্রশ্নে যেটা উল্লেখ থাকছে দুইটির কম নির্বাচিত সংখ্যা সেগুলোকে কি এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের প্রশ্নে যেটা ত্রুটিপূর্ণ দ্রব্য বলবে সেটা পি দ্বারা প্রকাশ করব, সেটা যে মান পাবো তার বিপরীত মান হচ্ছে কি বিফলতা। তাহলে যে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটাকে আমরা বলবো সফলতা, সফলতাকে পি দ্বারা প্রকাশ করছি এবং বিফলতাকে কিউ দ্বারা। তাহলে আমরা 20%কে 0.20 আর 1 থেকে 0.20 যদি আমরা বিয়োগ করি তাহলে বিফলতা পেয়ে যাব, কারণ আমরা কি পি যোগ কিউ সমান সমান কি 1 নির্দেশ করি। তাহলে এখানে যদি পি এর মান যদি সফলতা নির্দেশ করি, তাহলে পি এর মানটাও যদি কিউ সমান সমান কি 1 মাইনাস পি করে দিই তাহলে কি আমরা বিফলতার মান পেয়ে যাব। তোমরা এটা বিফলতা দেখো, আমাদের পি এবং কিউ দুইটি শক্তি এখানে নির্দেশ করা হচ্ছে, এই জন্য কি দুইটি পদ বিশিষ্ট যে অঙ্কের সমাধান, তাই এই জন্য এটাকে বলতে পারি কি দ্বিপদী বিন্যাস। তাহলে দ্বিপদী বিন্যাসের সূত্র হচ্ছে কি পি অফ এক্স সমান এন ট্রায়ালের সংখ্যা, সি কম্বিনেশন, এক্স হচ্ছে কি নির্বাচিত সংখ্যা, পি হচ্ছে সফলতা, এক্স হচ্ছে কি নির্বাচিত সংখ্যা, কিউ হচ্ছে কি বিফলতা, এন হচ্ছে কি ট্রায়ালের সংখ্যা, মাইনাস হচ্ছে কি নির্বাচিত সংখ্যা। তাহলে আমাদের যে সূত্রটা রয়েছে, আমাদের প্রশ্নটির হচ্ছে অঙ্কের প্রশ্ন হচ্ছে বেশির পক্ষে দুইটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। বেশির পক্ষে আমাদের প্রশ্নে যদি বেশির পক্ষে, বড় জোর, সর্বোচ্চ এবং বেশির পক্ষে এই প্রশ্নগুলো যদি থাকে, তাহলে আমাদের যে ট্রায়ালের সংখ্যা থাকবে সেই ট্রায়ালের সংখ্যাগুলো আমি নির্দেশ করেছি। সর্বোচ্চ 2 থেকে তার বামের যেগুলো থাকবে সেগুলোর মান যদি আমরা বের করে যদি যোগফল নির্ণয় করি সেটাই তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি 0, 1, 2, সর্বোচ্চ 2 মানে কি 2 থেকে বামে, যদি 4 বলতো সর্বোচ্চ 4 থেকে কি বামে চলে আসতাম 0 পর্যন্ত। তাহলে এবার আশা করি তোমরা বড় জোর বেশির পক্ষে এই জিনিসটা বুঝেছো। তাহলে আমাদের এক্স এর মান 0, তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী বসাতে পারি। দেখো আমাদের পি অফ এক্স এর সূত্র কি 10c0, যেখানে যেখানে সফলতার মান দেওয়া আছে কি 0.2, এখানেও 0, তাহলে কিউ এর মান হচ্ছে কি 0.8, 10 মাইনাস 0, আর আমাদের সূত্রের প্লাস। এবার সেম ফের 10c1, মানে এন এর মান 10, এক্স এর মান কি 1, পি এর মান হচ্ছে কি 0.2 আর এন এর মান 1, 0.8, 10 মাইনাস 1, আর প্লাস হচ্ছে 10c2, 0.202 আর হচ্ছে 0.8, 10 মাইনাস 2। তাহলে আমাদের এখান থেকে দেখো এখানে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি না 10c0, 0.0 উপরে 0, তাহলে এখান থেকে বিয়োগ করলে কি 10c8, 10 হয়ে যায়। এখানে 10c1, 0.2, এখানে 1, 0.8 এর উপরে কি 10 মাইনাস 1 করলে কি 9, 10c2, এখানে 0.0 উপরে স্কোয়ার, 0.8 এর উপরে কি 8। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 10c0 এটার মান হয়ে যায় 1, আমাদের এই কোনো কিছুর পাওয়ার যদি থাকে 0, আর এখানে আমাদের মান হয়ে যায় 10 এর উপরে কি 10 পাওয়ার রয়েছে, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করে নিই 2p10। তাহলে আমাদের এখানে মান বের হচ্ছে 0.10737, পঞ্চম ঘরে 7 রয়েছে তাই 3 রয়েছে, চতুর্থ তার সাথে 1 যোগ করলাম, তাহলে এখানে আমরা কি 0.0174 এটা লিখে রাখলাম, মানে এইগুলো সমস্ত গুণফল, মানে 1 দিয়ে যাই গুণ করি একবার বের হয়ে গেল। তাহলে আমাদের 10c1, এখানে ক্যালকুলেটরে তোমরা কি 10 শিফট, তারপরে ভাগফল চিহ্ন, তারপরে হচ্ছে কি 1 চাপ দিলে এবং সমান চিহ্ন চাপ দিলে এখানে মান হবে। আর একটা জিনিস 10c1 এর মান, এখানে 1 যদি থাকে এন এর মান যা থাকে সেটাই হয়ে যায়। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে পাওয়ার যদি 1 হয় তাহলে এখানে 0.2 হবে, এবং পাওয়ারে হচ্ছে কি 10 রয়েছে, 10 এর জায়গায় এবার 9 বসাতে হবে। পাওয়ারে যদি 9 হয় তাহলে আমাদের মান হয়ে যাচ্ছে
0.1321 1321। তাহলে আমাদের এই অংশগুলোকে আমরা যদি গুণ করি, দেখো 10কে 2 দিয়ে গুণ করলে এখানে কি 0.2কে গুণ করলে 2 হয়, আর 2কে এইগুলো দিয়ে যদি আমরা গুণ করি, দেখো এখানে কি 10কে যদি 2 দিয়ে গুণ করি, 2 একে 2, 2 দুকানে 4, 3 দুকানে 6, তারপরে পেয়ে যাচ্ছি কি 2 একে 2। তাহলে আমরা 0.2642 লিখতে পারি। 0.26 0.8 এর উপরে পাওয়ার যদি 9 হয় 1341 না 13442, মানে এই জায়গায় বসানোই ভুলের কারণে মান ভুল হয়ে গেছে 84। দেখো আমরা এই যে 10 আর 2 গুণ করলে 2 হয়, তাহলে 2 একটি পূর্ণ সংখ্যা, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটার গুণ করব, আর 10 অঙ্কের পরে যে কয়টা সংখ্যা আছে সেই অঙ্কগুলা বসাই দিব। তাহলে 2 একে 2 দুকানে 4, 4 দুকানে 8, 3 দুকানে 6, 2 একে 2, আর 4টির পর দশমিক ছিল তাই দশমিকের পরে কি বাম থেকে 4টি এসে দশমিক বসাই দিলাম। তাহলে আমাদের এই অংশে টিএনসি 2 মানে হচ্ছে 45, আর এখানে হচ্ছে কি গুণ করলে 0.04 আসবে, কারণ 0.20 ইন্টু কি 0.20। তাহলে আমরা 2 দুকানে 4, দশমিকের পর একটা, এখানেও দশমিকের পর একটা, তাহলে মিলছে না, তাই একটা শূন্য দিয়ে 2 ঘর মিলাই নিলাম। .8 টুপি চিহ্ন 8, টুপি চিহ্ন 8 যদি আমরা বসাই, 0.8 টুপি চিহ্ন 8 0.1678 তাহলে আমরা এইটুকুর গুণফল বসাইছি, আর এই অংশটুকুর গুণফল 45 গণিত হচ্ছে কি 0.04 গণিত হচ্ছে 0.1678, মান বের হচ্ছে 0.3020। তাহলে আমরা এখান থেকে কি যোগ করে বসাতে পারি, দেখো 4 বসে গেল 4, তাহলে দ্বিতীয় ঘরে আছে 2, 8, 10, আর সাথে 17, 7, এক হাতে থাকে 1 আর 7, 7 বসে গেল। তাহলে এখান থেকে 3 আর 2 5, 5 আর 1 6, দশমিক বসে গেল, 0 বসে গেল। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং সূত্রগুলো সুন্দর করে বোঝায়ে তোমাদের সমাধান করে দিলাম। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে জানাতে পারো। আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 01939731700 এবং @economics 540, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন তৃতীয় বর্ষের বিভিন্ন ক্লাস রয়েছে এবং অন্যান্য বর্ষের ক্লাস রয়েছে, সেগুলো উপকৃত হবা। আর আমাদের সূত্রের মান ধরে ধরে আমরা এখানে মান বসাইছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।